হাদিসে পাকের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তির ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। ওই ব্যক্তি কারণে অকারণে ৯৯ জন মানুষকে খুন করেছে। ৯৯ জন মানুষকে খুন করার পরে তার অন্তরের মধ্যে একটা ভয় এসে গেল, এই রে আমার কি পরিণতি হবে। আমাদের মাঝেও অনেক সময় হয়, আমরা যৌবনের তাড়নায় পড়ে, অর্থের প্রলোভনে পড়ে, ক্ষমতার ধাপটে পড়ে অনেক সময় অনেক অপরাধ করি, পাপের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। জীবনের এক সময় এসে আমরা তখন অনুভব করি, আইরে আমার কাছ থেকে আল্লাহর দেওয়া নেয়ামত এক একটা তো আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমার আস্তে আস্তে বার্ধক্য চলে আসতেছে, আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে, আমার চুল পেকে যাচ্ছে, আমার দাঁত পড়ে যাচ্ছে, আমার শরীরের শক্তি কমে যাচ্ছে। এক সময় আমি সারা রাত জাগরণ থেকে অনেক তামাশা করেছি, এখন 2 রাকাত নামাজ পড়তেও আমার কষ্ট হয়, রুকু সিজদা আমি করতে পারতেছি না। এই রকম মানুষের জীবনের পরিস্থিতি যখন এসে যায়, তখন অতীত জীবনের কথা স্মরণ করে চিন্তা করে, হায় রে আমার কি পরিণতি হবে, আমার পরকালে কি শাস্তি হবে। এই ধরনের অনুশোচনা ভয় যখন অন্তরে আসে, বান্দা যখন আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর কাছে খালিস তওবা করে, আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। যতই তার গুনাহ পাহাড়ের মতো হোক, সমুদ্রের পানির মতো হোক, আল্লাহ শুধু তার অন্তরকে দেখেন, তার খুলুস নিয়তকে দেখেন, তার ভয়কে দেখেন, তার অনুতপ্তকে দেখেন, তার গুনাহকে দেখেন। যখন দেখে বান্দার অন্তরে এই ফায়সালা, হে আল্লাহ, আমার বাঁচার একমাত্র উপায় আপনার দয়া, আপনার ক্ষমা, না হয় পৃথিবীর কোনো আদালত, পৃথিবীর কোনো রাজা বাদশাহ আমাকে মুক্তি দিতে পারবেন, আপনার দ্বারা থেকে বাঁচাইতে পারবেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ধরনের অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হয়ে ভয় অন্তরে রেখে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করেন, যতই তার গুনাহ হোক, আল্লাহ বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না, আমার দয়া থেকে দূরে সরে যাবে না, সর্বাবস্থায় তোমার জন্য আমার দয়া বিরাজমান। যদি তুমি নিজেকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, অতীতে যা করেছো সেটা ভুল করেছো, ভবিষ্যতে সেই রকম ভুল আর করবে না, ভবিষ্যতে নেক আমল করবে, আল্লাহ এবং রসুলের নির্ধারিত হুকুম পালন করার চেষ্টা করবে। এই ধরনের নিয়ত করে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। এই ঘটনাটাও সহিহ হাদিসের আলোকে বর্ণিত। বনী ইসরাইলের ওই ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করার পরে তার মধ্যে একটা পরিবর্তন আসলো, ভয় আসলো, আমার কি পরিণতি হবে, আমাকে তো এই দুনিয়া চাপতে হবে, আখিরাতে যেতে হবে। যৌবনের তাড়নায়, ক্ষমতার শক্তিতে আমি অনেক অপরাধ করেছি, এখন দেখতেছি আস্তে আস্তে আখিরাতের পথ আমার কাছে অতি সন্নিকট এসে যাচ্ছে। তখন সে চিন্তা করল, আমি কিভাবে আমার অতীত জীবনের গুনাহ থেকে মুক্তি পেতে পারি। সে এক আবেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার এই অপরাধ কি আল্লাহর দরবারে ক্ষমা হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই আবেদ যদি বা সে ইবাদত গুজারি ছিল, কিন্তু ধর্মীয় জ্ঞান তার ছিল না। সে বলে দিল, হাই হাই হাই,
আপনি 99 জন মানুষকে হত্যা করেছেন, আপনার কোনো ক্ষমা হবে না। আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। এই কথা শোনার পরে সে রাগান্বিত হয়ে ওই আবেদকেও হত্যা করে। 100 জন সে হত্যাকারী হিসেবে বিবেচিত হলো। এরপরেও তার অন্তরে আবার ভয় এসে গেল, অন্তরের মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। সে কীভাবে আমি অতীত জীবনের গুনাহ থেকে মুক্তি পাব, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাব। সে মানুষের কাছ থেকে খোঁজখবর নেওয়া শুরু করলো যে জমিনে বর্তমান যুগে আল্লাহর কোনো অলি, কোনো বড় আলেম, কোনো হক্কানি রব্বানি আলেম আছে কিনা, যার কাছে গেলে আমি এর সঠিক সমাধান পাব। অবশেষে তিনি জানতে পারলেন যে অমুক এলাকায় আল্লাহর একজন অলিয়ে কামেল আছেন, হক্কানি রব্বানি আলেম আছেন, যার কাছে গেলে আপনি সঠিক ফয়সালা পাবেন, তিনিই বলতে পারেন। আল্লাহ কোরআনেও বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহ ওয়াসিলা ছাড়া কিছু মানুষকে দেন না, ওয়াসিলা তালাশ করতে। বর্তমান যুগের আহলে হাদিস বলেন, বাতিল ফেরকা বলেন, লামাযহাবী বলেন, বিভিন্ন বদ আকীদার কওমি বলেন, এরা উসিলাকে সমর্থন করে না এবং উসিলা ধরাটাও বলে শিরক। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ চাইলে বান্দাকে মা বাবা ছাড়াও পৃথিবীতে পাঠাইতে পারতেন, যেভাবে আদম আলাইহিস সালাম হাওয়াকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ এখানে একটা উসিলা বানাইছেন। মা বাবার মাধ্যমে সন্তানকে পৃথিবীতে আসার একটা তরিকা, একটা উসিলা সিস্টেম করে দিয়েছেন। কিছু কিছু কানুন আছে আল্লাহ চাইলে মাধ্যম ছাড়া সরাসরি দিতে পারেন, আর অধিকাংশ আল্লাহর কানুন হচ্ছে সিস্টেমের মাধ্যমে। সুতরাং উসিলা ধরা এটা একটা আল্লাহর নির্দেশ। ওই ব্যক্তি ওই আলেমে রব্বানির কাছে গিয়ে বলতেছেন যে আমি 100 জন খুন করেছি, আল্লাহর দরবারে কি আমার গুনাহ মাফ হবে, আমার তওবা কবুল হবে? তিনি এখনো যান নাই, তিনি যাচ্ছেন যে পথের মধ্যে। এই ধরনের ওনাকে গিয়ে নিজের মনের কথাটা বলবেন ওই আলেমে রব্বানিকে, আল্লাহর ওলিকে, যে আমি 100 জনকে খুন করেছি, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, আমি কি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো কিনা। এইরকম চিন্তা নিয়ে, নিয়ত নিয়ে, কি নিয়ে সে রওনা হলো। হঠাৎ প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। এখন ফেরেশতারা তাকে নিয়ে কেউ বলতেছেন সে জাহান্নামে যাবে, কেউ বলতেছে জান্নাতে যাবে। দুই দল ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ফায়সালার জন্য পাঠানো হলো যে সেই ব্যক্তি যেখানে ইন্তেকাল করেছে, সে যেই তার ঘর থেকে রওনা হয়েছিল ওই জায়গাটা আর ইন্তেকাল থেকে ওই বুজুর্গের জায়গাটা মেপে দেখো কোন দিকে জায়গার পরিমাণ কম হয়। যেই দিকের জায়গার পরিমাণ কম হয় ফায়সালা হবে সেই দিকে। ইন্না সাবাকাত রাহমাতি আলা গাজাবি, হাদিসে কুদসি, আল্লাহর রহমত আল্লাহর গজবের উপর বিজয় হয়ে যায়। আল্লাহ বলতেছেন সেই তো চেষ্টা করেছে, সে খালিস নিয়তে আমার দিকে আসার জন্য রওনা হয়েছে, কিন্তু তার সুযোগ হয় নাই পৌঁছার। কিন্তু সে যদি জীবিত থাকতো সে তো পৌঁছে যেত। সে আমার রহমতের আশাই তো ছুটে আসতেছে, কিন্তু সুযোগ তো হয় নাই। এরপরেও আল্লাহ ওই ফেরেশতাদের মাফামাফির মধ্যে দেখা গেল সে যেই জায়গায় ইন্তেকাল করছে ওই জায়গা থেকে তার বুজুর্গের জায়গাটা 1 বিঘত পরিমাণ জায়গা কম হয়েছে। তখন রহমতের ফেরেশতারা সিদ্ধান্ত দিলেন যে তিনি জান্নাতে হবেন।
উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যে আজকের আয়াত করিমাও বলেছেন ফালা কুফরান আলী সাইহি, আল্লাহ বান্দার কোনো চেষ্টাকে বিফল করে দেন না। আমল করা দূরে থাক, আমল করার জন্য চেষ্টা করেছে, নিয়ত করেছে, সে প্রস্তুতি নিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়ন করতে না পারলেও সেটাও আল্লাহর দরবারে বিফল যাবে না। সেটা যদি বা নগণ্য আমল হয়, এটার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত করে বাসী করে। তাহলে ওই 100 জন হত্যাকারী ফাবি ব্যক্তি সে চেষ্টা করেছে, সে আল্লাহর রহমতের দিকে ছুটেছে, কিন্তু পৌঁছার সুযোগ না হলেও আল্লাহ তার এই আমলকে ব্যর্থ করেননি, তাকে অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান।